বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর ইংল্যান্ডের কোচ টুখেল যে সমালোচনার মুখে পড়েছেন সেটা নতুন নয়। নতুন হলো এবার সমালোচক ডোনাল্ড ট্রাম্প, দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর মানুষ। ট্রাম্প টাওয়ারে ফিফা ইভেন্টে ট্রাম্প বললেন, ইংল্যান্ডের একজন দুর্দান্ত খেলোয়াড় আছে, হ্যারি, যে ইংলিশ ফরওয়ার্ডকে হ্যারি কেইন নামেই সবাই চেনে। তার সাথে মার্কিন প্রেসিডেন্টের গলফ খেলার স্মৃতি মনে করিয়ে দিলেন সবাইকে। ট্রাম্প বলছেন, এই কেইনকে নিয়ে ইংল্যান্ডের কোচের পরিকল্পনায় গলদ ছিল, কারণ তার মতো একজন ফুটবলারকে ডিফেন্ডার বানিয়ে দেয়া হয়েছিল, যেটা মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের। অথচ থ্রি লায়নরা আর্জেন্টিনার বিপক্ষে 1-0 গোলের লিড নিয়েছিল। মনে হচ্ছিল ম্যাচটা তারা জিততে যাচ্ছে মেসিদের বিপক্ষে। ট্রাম্পের মত, আরেকটু অ্যাটাকিং মুডে খেলতেই পারত ইংল্যান্ড। 55 মিনিটে গর্ডনের গোলে ইংলিশরা এগিয়ে গিয়েছিল। তারপর টুখেল 3 জন সাবস্টিটিউট নামালেন ডিফেন্স আরও শক্ত করতে। কেইন মাঠে থেকেও আর্জেন্টিনার বক্সে একটা টাচও করেননি। তার কাজ ছিল বল ক্লিয়ার করা। এই সময় তিনি শট ব্লক করলেন, এরিয়াল ডুয়েলও লড়লেন। 85 মিনিটে সমতা, স্টপেজ টাইমের দ্বিতীয় মিনিটে আর্জেন্টিনার উইনিং গোল। ইংল্যান্ড 2-1 গোলে হারল। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা ইস্যুটি এসেছে থমাস টুখেলের প্রেস কনফারেন্সেও। জার্মান কোচ জবাব দিলেন নিজের মতো করে। সাংবাদিক ট্রাম্পের মন্তব্য তুলে ধরতেই টুখেল বললেন, আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষী হিসেবে ব্যবহার করছেন? তারপর নিজেকে ডিফেন্ড করতে বললেন, ইংল্যান্ড দলটাকে মনে হচ্ছিল অনেক বেশি প্যাসিভ হয়ে যাচ্ছে। তাদের সাহায্য করতেই অমন পরিকল্পনার দিকে গিয়েছেন ম্যানেজার, যেটা কাজ করেনি শেষ পর্যন্ত। তবে দিন শেষে যেহেতু হ্যারি কেইনরা আর্জেন্টিনাকে হারাতে পারেনি, লিওনেল মেসিরা ওদের হারিয়েই ফাইনালে চলে গেছে। অথচ ইংল্যান্ড প্রথমে লিড নিয়ে দীর্ঘ 60 বছর পর বিশ্বকাপের ফাইনালে যেতে পারত। সেটা মিস করার দায়িত্ব টুখেলকে নিতেই হবে। কিন্তু ট্রাম্পের পয়েন্টটা ফেলা নয়। কেইনের ব্যাপারটা শুধু যে এই ম্যাচের সমস্যা তা নয়। 121 ক্যাপের ক্যারিয়ারে প্রশ্নটা বারবারই উঠেছে। তিনি ডিপে ডিফেন্সে নামেন, বল পান মিডফিল্ডে, বিল্ড আপে অংশ নেন, লং পাস দেন। হালান্ডের মতো একেবারে সামনে থাকেন না। এই ম্যাচে আর্জেন্টিনার বক্সে তার একটা টাচও ছিল না। আর্জেন্টিনার গোলে পিছিয়ে যাওয়ার আগে একটা মুভমেন্ট ছিল বলার মতো। গর্ডনের গোলের বিল্ড আপে কেইন নিজের হাফে রিস জেমসের কাছ থেকে বল নিয়েছিলেন। নিজেদের ভেতরে এত নিচে থেকে বল নেওয়াটাই কেইনের প্লেইং স্টাইল। ভালো দিকটা হলো দল এগিয়ে ছিল, খারাপ দিকটা হলো এটাই তার পুরো ম্যাচের সামারি। ওদিকে ট্রাম্পের আরেকটা কথা নিয়ে বেশ নাড়াচাড়া হচ্ছে। তিনি আরও একবার ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চান, তবে সেটা কানাডা আর মেক্সিকোকে ছাড়া। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো অবশ্য বলেছেন, চায়নাও বিশ্বকাপের একটা পসিবল ডেস্টিনেশন হতে পারে। আর ট্রাম্পের তাতে আপত্তিও নেই। প্লেয়াররা টুর্নামেন্টের মাঝপথে ছোটখাটো ফ্লাইট পেয়ে যাবে, যেটা ওদের ভালোই লাগবে। ফিফা প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েই এসব কথা বলেছেন ট্রাম্প। বিশ্বকাপকে পর্দার পেছনে কে নিয়ন্ত্রণ করছেন, সেই প্রশ্নটা আর একটু জোরালো হচ্ছে এসবে। আর টুখেল ফাইনালে নেই, ট্রাম্প মঞ্চে আছেন। কেইন হয়তো আবার যাবেন গলফ কোর্সে। আর হ্যাঁ, যুক্তরাষ্ট্র থেকে চায়নার সবচেয়ে কম সময়ের ফ্লাইটটা হবে লস অ্যাঞ্জেলস থেকে বেইজিং এর। সময় লাগবে প্রায় 13 ঘন্টা, যদি আপনি ননস্টপ এয়ারলাইন্স বাছাই করেন। খালিদ জামিল, 71।